পুলিশের মর্জির ওপরে। পুলিশের ইচ্ছে হলে সেটা এফআইআরও হবে, সেটা মামলাও হবে, জামিনযোগ্য ধারাও হবে, আর পুলিশের ইচ্ছা না হলে অভিযোগটা নেওয়াই হবে না, জিডিও হবে না, এফআইআর তো অনেক দূরের কথা, তাই না? সেই ছবিই উঠে আসছে। তাহলে কিভাবে এফআইআর হয়, কিভাবে মামলা হয় সেটা বুঝতে খুব বেশি সময় তো লাগার কথা নয়। মানুষ বিপদে পড়লে থানায় যায়, নাকি থানাকেই বিপদ মনে করে মানুষ আসলে থানাকে অ্যাভয়েড করে? এইটা আমাদের পশ্চিমবঙ্গে এখন একটা বড় প্রশ্ন। এই যে পর্ব আমি করলাম, এরপরে আমার বিরুদ্ধেও একটা অভিযোগ হতে পারে, একটা জিডি, সেখান থেকে এফআইআর, সেখান থেকে মামলা হয়ে যেতেই পারে, অথবা মানহানি করা হয়েছে, মানহানি করার চেষ্টা করা হয়েছে, এই সমস্ত বলে কোনো পুলিশ কর্তাও করে ফেলতেই পারেন, সে হেনস্থায় ভয় নেই। কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে সমস্ত কথাবার্তাগুলো বারবার সামনে উঠে আসছে, এইগুলো মনে হয় পুলিশ প্রশাসন, প্রশাসনের মাথায় যারা রয়েছেন কর্তা, তাদের একটু খতিয়ে দেখা উচিত। সবেতেই তো তারা বলেন যে আমরা এটা জানি না, এই জানতে পারলাম, এরপর খতিয়ে দেখব। এইটাও একটু খতিয়ে